রমাদানুল মুবারকের শেষ দশকের ইতিকাফের অনেক ফজিলত রয়েছে। এর মধ্যে থেকে এক নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক। যদি কোনো বান্দা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য একদিন ইতিকাফ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা এবং জাহান্নামের মধ্যে 3 খন্দক দূরত্ব করে দেন। খন্দকের ব্যাখ্যা করতে গিয়ে হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমান থেকে জমিন পর্যন্ত যতটুকু খালি জায়গা রয়েছে, এই খালি জায়গা হলো এক খন্দক। অতএব আল্লাহর কোনো বান্দা যদি একদিন ইতিকাফ করে, আল্লাহ তাআলা ওই বান্দা এবং জাহান্নামের মধ্যে 3 খন্দক দূরত্ব করে দেন। ইতিকাফের অনেক ফায়দা রয়েছে। আমরা তো শুধু ওয়াজ করি এবং আপনারা শুধু ওয়াজ শুনেন, কিন্তু ইতিকাফ করি না। আমরা মনে করি যাদের কাজ নেই, যাদের কোনো কারবার নেই, যাদের পরিবার নেই, তারা ইতিকাফ করবে। অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আরবের রাষ্ট্রনায়ক ছিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারও ছিল। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিনও ইতিকাফ ছাড়েন নাই। হাদিসের মধ্যে পাওয়া যায়, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিবুল মাশাল্লাহ ওয়া আখিরা মিন রমজান হাত্তা তাওয়াফাহুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত একদিনও রমজানের শেষ দশকের ইতিকাফ ছাড়েন নাই। মৃত্যু পর্যন্ত ইতিকাফ করে গেছেন। ইতিকাফের 2 নম্বর ফায়দা, 2 নম্বর ফজিলত হলো লাইলাতুল কদর পাওয়া। যেই কদরের রাত্রি সম্পর্কে আমার আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাত্রিটা হলো 1000 মাসের চেয়ে উত্তম। যেই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদের ভাগ্য লিপি বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদের ভাগ্য বন্টন করেন। এই কদরের রাত্রি পাওয়ার সুবর্ণ সুযোগ হলো রমজানের শেষ দশকের ইতিকাফ। নিশ্চিত আপনি আর কোনো ব্যক্তির লাইলাতুল কদর পাক বা না পাক, একমাত্র ব্যক্তি রয়েছে যেই ব্যক্তি লাইলাতুল কদর পাবে, ওই ব্যক্তি হলো মুতাকিফ ব্যক্তি, ওই ব্যক্তি হলো ইতিকাফরত ব্যক্তি। ইতিকাফের 3 নম্বর ফজিলত হলো আপনি ইতিকাফের বাইরে থাকা অবস্থায় মানুষের উপকার করতে পারতেন, রোগী দেখতে যেতে পারতেন, মানুষের ফায়দা করতে পারতেন। কিন্তু ইতিকাফে থাকা অবস্থায় এমন কাজ করতে পারতেছেন না। কিন্তু আমার আল্লাহ এত মেহেরবান, আমার আল্লাহ এত দয়াবান, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইতিকাফে থাকা অবস্থায় ওই সব ভালো কাজগুলো না করার পরেও আমলনামায় সওয়াব দান করবেন। ইতিকাফের 4 নম্বর ফজিলত হলো গুনাহ থেকে নিশ্চিতভাবে মুক্তি পাওয়া যায়। বান্দা আল্লাহ তাআলার দরবারে ক্রন্দন করবে, বান্দা আল্লাহ তাআলার দরবারে ক্রন্দন করে তওবা করবে, আল্লাহ গো গুনাহ করেছি, মাফ করে দাও। রমজান শেষ হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলার দরবারে ক্রন্দন করে যখন তওবা করবে, আমার আল্লাহ বান্দাকে ফিরিয়ে দিবেন না। কারণ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দার উপর আল্লাহ তাআলা তখন সবথেকে বেশি খুশি হন যখন বান্দা গুনাহ করে আবার তাওবা করে ফিরে আসে। 5 নম্বর ফজিলত হলো তাআল্লুক মা আল্লাহ। আমরা আল্লাহ তাআলার সাথে সম্পর্ক রাখি না। ব্যস্ততার কারণে, পারিবারিক ব্যস্ততার কারণে, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেওয়ার কারণে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক হয় না। কিন্তু রমজানের ইতিকাফের মাধ্যমে তাআল্লুক মা আল্লাহ হয়, আল্লাহর সাথে সম্পর্ক হয়। 10 দিন আল্লাহ তাআলার কাছে বান্দা পড়ে থাকবে মসজিদের মধ্যে, ওগো মাওলা
আপনার সাথে সম্পর্ক রাখতে পারি না, আপনার সাথে সম্পর্ক করতে পারি না। একটা সুযোগ পেয়েছি এবারের ইতিকাফ। ওগো আল্লাহ, তুমি আমাকে তোমার প্রিয় করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করবেন, বান্দাকে মাফ করে বান্দার প্রিয় করে নেবেন। আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার পর বান্দার আর কোনো কাজ নেই। আল্লাহ তাআলার প্রিয় হয়ে গেলে ওই বান্দার আর কোনো চিন্তা নেই। আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাওয়ার পর ওই বান্দার আর কোনো টেনশন নাই। একজন মানুষ যদি প্রধানমন্ত্রীর সহচর হয়ে যায়, ওই ব্যক্তি দুনিয়াতে তার আর কোনো টেনশন থাকে না। ঠিক তেমনই হবে দুনিয়া এবং আখিরাতের পালনেওয়ালা খোদার যদি কোনো ব্যক্তি প্রিয় হয়ে যায়, তার কোনো টেনশন থাকার কথা না।